আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা আম ভর্তা করলাম। সেই আম ভর্তাটাকে কিভাবে সবাই মিলে এনজয় করে খাইলাম। আম ভর্তা করার ফাঁকে আমার বন্ধু মুড়ি ভর্তা করছে, সেই মুড়ি ভর্তাটাকে সবাই মিলে খেয়ে নিলাম। আমি ভাবছি আমার বউর হাতে সেই সাপ আজকে দেখলাম আমার বন্ধুরা হাতের মুড়ি বানানো সাপ এত সাতকা জাল। সত্যি কথা বলতে কি জানেন, ওই দিন আমার বন্ধুর হাতে মুড়ি বানানোটা জাস্ট অসাধারণ লাগছে। এত মজা পাইছি মুড়ি ভর্তাটা খাইয়া। এই জায়গায় আমার বন্ধুর ডায়লগটা ছিল, আসেন ভাই মালয়েশিয়া, খায়া যান স্বাদের মুড়ি। তো আমাদের মুড়ি খাওয়া শেষ, এখন আবার আমরা আম চুলানোর কাজে লাগিয়ে পড়লাম। তো আমার দুই বন্ধু খুব সুন্দর করে আমগুলোকে চুলিয়ে নিচ্ছিল। তো আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির ভিতরে যে আম গাছগুলো, সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট, যার কারণে ছিলতে অনেকটা লেট হয়েছে আমাদের। এখানে আমাদের আমগুলো ছিলানো শেষ। তারপর আমরা আমগুলোকে ভালো করে ধুয়ে মেশিন দ্বারা সুন্দর করে কুচি কুচি করে পলে নিলাম। আমার বন্ধু বলতেছে, বন্ধু আম ভর্তা করতে এত কষ্ট হয়? বন্ধুর যেই কথা সেই উত্তর। আমি বললাম, বন্ধু যদি আম ভর্তা মজা করে খাইতে চাও তাহলে তোমাকে কষ্ট করতে হবে, কারণ এখানে তোমার প্রিয়তমা বউ নামক মানুষটা নাই। এই জায়গায় আমরা কাঁচা মরিচ গুলো কুচি কুচি করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আম ভর্তা। আম ভর্তা করার পর একজন বন্ধু বলতেছে, বন্ধু লবণ কম হয়েছে, আর একজন বলতেছে, বন্ধু মরিচ কম হয়েছে। আমি বললাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন মরিচ দে। তো আমার বড় ভাই বলতেছে, যেহেতু মরিচ কম হচ্ছে তাহলে মরিচগুলো আমার কাছে দে, আমি মরিচগুলোকে ভালোভাবে পিষে নেব। তো আম ভর্তা শেষ করে আমরা বাইরে আসলাম, সবাই মিলে একসাথে এনজয় করব আর ভর্তা খাবো। ঠান্ডাটা জায়গা উঠে নাকি খালি বিসি বাজারে ভিডিও করে আমাকে এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।